Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ফিল্মোরা ভিডিও এডিটিং পার্ট 10 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল্মোরা যে এলিমেন্ট অপশনটি রয়েছে এখান থেকে এই এলিমেন্ট অপশনটির এলিমেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয়, আসলে এই এলিমেন্টগুলো অ্যাকচুয়াল কাজ কি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টিউটোরিয়াল শুরু করি। তো প্রথমে আমাদের এলিমেন্টগুলো ব্যবহার করতে গেলে আপনি যে কোনো ভিডিওর উপরে অবশ্যই এগুলো ইফেক্টগুলো ব্যবহার করবেন। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মিডিয়া থেকে যে কোনো একটা ফুটেজকে এখানে নিয়ে আসতে হবে। আর আপনি যদি চান যে না আমি কোনো ফুটেজ ব্যবহার করব না, আমি নর্মালি এগুলো ব্যবহার করব, তাহলে আমরা এখান থেকে সলিড একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। তো এখান থেকে আমি সলিড একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাচ্ছি আগে। তো এখান থেকে মনে করেন আমি ব্ল্যাক কালারটি নিলাম, এখান থেকে ড্রাগ করে এনে তো আমি ব্ল্যাক কালারটি নিলাম এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে এবং একটু বড় করে দিলাম, এবং এই ব্ল্যাক কালারটির উপরেই আমি এখান থেকে এলিমেন্টগুলো ব্যবহার করব। তো প্রথমে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি বার্ড একসাথে রয়েছে। তো এই বার্ড এলিমেন্টটাকে যদি আমি আমার ফুটেজের ভিতরে ব্যবহার করতে চাই তাহলে কি করব, আমরা জাস্ট ড্রাগ করে এনে এই এলিমেন্টের উপরে ছেড়ে দিব। তো এটা আমরা কোন জায়গায় রাখতে চাচ্ছি সেটা আমরা পজিশন অনুযায়ী বসাবো। আমি যদি শুরুতে রাখতে চাই তাহলে আমি শুরুতে সিলেক্ট করে দিব, দেওয়ার পর আমি যদি এটাকে প্লে করি দেখবেন এই এলিমেন্টটা যে দেখেন সুন্দর করে চলে আসতেছে, এবং এটাকে আমরা ছোট বড় করতে পারি। এটা আমরা এভাবে সিলেক্ট করব, মাউসের কাছে দ্বারা সিলেক্ট করে এখানে চারপাশে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখন এই পয়েন্টগুলো অনুযায়ী আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজে সরায় ফেলতে পারেন, যে কোনো দিকে রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, এটাকে সিলেক্ট করবে এভাবে, তারপরে এই পয়েন্টগুলো দিয়ে ছোট বড় করতে পারবো। তো আমি মনে হয় একটা ভিডিও দিয়ে দেখালে বিষয়টা ভালো হইতো, তো ভিডিও দিয়ে দেখাবো, সমস্যা নেই। শুধু আগে এমনি আপনাদের কিছু স্যাম্পল দেখাই, তারপর এখানে আমি ওকে ক্লিক করে দিব। এরপরে আবার এখান থেকে মনে করেন আমি এই এলিমেন্টটি নিয়ে যাব। এখানে তো সবগুলো ডাউনলোড করতে বলতেছে, তো অবশ্যই এই যে এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, যদি আপনি এগুলো ডাউনলোড করা না থাকে তাহলে এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দুই একটা দেখা দিচ্ছি। তো জাস্ট আপনি প্রথমে আপনার নেট কানেক্টটিকে অন করে নেবেন, যদি আপনার নেট কানেক্ট থাকে। আমি আমার এখান থেকে নেট কানেক্ট অন করে নিচ্ছি। ঠিক আছে, নেট কানেক্ট অন করার পর জাস্ট আপনারা এখানে যে ডাউনলোড আইকনটি দেখতে পাবেন যেগুলো ডাউনলোড করতে বলবে। তো মনে করেন আমি এখান থেকে যে নিউ অপশনটি রয়েছে এটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি, এখানে ডাউনলোড আইকনে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এটা আমার ডাউনলোড হওয়া শুরু হবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে গেছে। তো যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমি ড্রাগ করে এনে এই ফুটেজের উপর ছেড়ে দেবো। এখন দেখেন এই ফুটেজটার পরে কিন্তু আমাদের এই ফুটেজটা আসবে, মানে এই এলিমেন্টের পরে এই এলিমেন্টটা আসবে। আমি প্লে করি, দেখেন এই যে এলিমেন্টটা আসলো, তারপরে এই এলিমেন্টটা আসলো। ঠিক আছে, নিউ এলিমেন্টটা আসলো। আমি চাচ্ছি যে দুইটা যেন একসাথেই আসে, তো দুইটা একসাথে নিয়ে আসার জন্য এই এলিমেন্টটাকে সিলেক্ট করে ড্রাগ করে উপরে লেয়ারে নিয়ে যাব। তারপরে উপরের লেয়ার থেকে আমি এটাকে একবারে ডান দিকে সরাই দেবো, তাহলে দেখবেন এখন আমাদের দুটো এলিমেন্ট একসাথে প্লে হবে। আমি যদি এখান থেকে প্লে করি তাহলে দেখেন দুইটা এলিমেন্ট একসাথে প্লে হচ্ছে এবং দুইটা একসাথে চলে যাবে। দেখবেন দুইটা একসাথে আমাদের এই যে চলে গেল। ঠিক আছে, তো এখান থেকে আপনার যেগুলো ডাউনলোড করে নিতে চান জাস্ট এখানে আইকনে ক্লিক করে ডাউনলোড আইকনে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। যেমন এটা ডাউনলোড হয়ে গেল, তারপর এটা নিয়ে আসলাম এখানে, এটাকে প্লে করি, এই যে দেখেন আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বিভিন্ন ধরনের ইমোজি এগুলো আমাদের এই ইমোজিগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে অনেক ধরনের এলিমেন্ট রয়েছে যেগুলো আপনারা আপনাদের ফুটেজকে ব্যবহার করতে পারেন। তো এখন আমি একটা ভিডিওতে আপনাদের দেখাবো। ঠিক আছে, ভিডিওতে কীভাবে এই এলিমেন্টগুলো ব্যবহার করবে সেটা দেখাবো। এই জন্য আমি মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে প্রজেক্ট মিডিয়া, এখানে একটা ফুটেজ নিয়ে আসবো। এই জন্য মিডিয়াতে আইকনে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার ছোটো বোনের বিয়ের একটি ফুটেজ এখানে ওপেন করতেছি। তো এখান থেকে আমি এই ফুটেজটিকে সিলেক্ট করলাম, যেটা না এটাকে সিলেক্ট করি, ছোট একটা ফুটেজ ওপেন করি। তো ফুটেজটি এখানে আমাদের চলে আসে। তো এখানে আমি যা কিছু নিয়েছিলাম সব কিছু আমি ডিলিট করে দেবো, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমি এই ফুটেজটিকে ড্রাগ করে এনে আমার টাইমলাইনে ছেড়ে দিলাম। তো দেখেন ফুটেজটি আমার এখানে ম্যাচ করতে বলতেছে ফ্রেম অনুযায়ী, তো আমি এখানে জাস্ট এতে সিলেক্ট করে দিব। তো এখানে ফুটেজ অনুযায়ী ম্যাচ হয়ে যাবে। তো দেখেন এখন আমি চাচ্ছি যে এই ফুটেজটি এই অংশতে আমি এইখান থেকে আমার এলিমেন্টে গেলাম, এখান থেকে কোন এলিমেন্টে ব্যবহার করব, মনে করেন এখান থেকে আমি আমার এই যে বিলাজি ইমোজিটি রয়েছে বা এই এলিমেন্টটি আমি এখানে ব্যবহার করব। এই জন্য জাস্ট এটাকে ডাউনলোড করে নিব। প্রথমে ডাউনলোড অবশ্যই আপনাকে নেট কানেক্ট দিয়ে তারপরে কিন্তু ডাউনলোড করতে হবে, নাহলে কিন্তু এটা আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনার যদি আইকনে ক্লিক না করে ডাউনলোড হয় তাহলে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করে ডাউনলোড নাও ক্লিক করবেন, তাহলে এটা আপনি এখান থেকে
ডাউনলোড হওয়া শুরু হবে। তো দেখেন আমার এটা এখন ডাউনলোড হওয়া শুরু হয়নি, তো একটু সময় নিচ্ছে। তো বিভিন্ন নেট স্পিডের উপর নির্ভর করে এগুলা, যত আপনার নেট স্পিড ভালো হবে তত দ্রুত ডাউনলোড হবে। আমি এটাকে ডাউনলোড দিই, দেখি কোনটাকে হচ্ছে। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে এটা কিছু দূর ফুটেজটা আমার চলবে, চলার পরে আমি চাচ্ছি যখন আমি এখান থেকে আমার বোনের দিকে তাকাবো তখন যেন এই ইমোজিটা এখানে আসে। তো আমি একটু পিছিয়ে দিই। এখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখন আমি যখন এদিকে তাকাবো তখন ওই ইমেজটা এখানে আসবে। আমি প্লে করতেছি, প্লে করলাম, এই যে দেখেন ইমোজিটা চলে আসছে। ঠিক আছে, তো এটা আর একটু পিছিয়ে দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে। আমি 1 ফ্রেম করে পিছিয়ে দিই, একটু 2 ফ্রেম পিছালাম। এটা আপনি একটু জুম করে নেবেন, টাইমলাইনটাকে একটু জুম করে বড় করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আপনি স্মুথলিভাবে তখন কাজ করতে পারবেন। আর যদি আপনার টাইমলাইন ছোট করে রাখেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। ওকে, আমি এটাকে একটু সামনের দিকে দেবো এখন। বেশি চলে গেছে, আর একটু দিয়ে দিকে। ওকে, এখন দেখেন আমি যখনই আমার বোনের দিকে তাকাবো অটোমেটিক্যালি কিন্তু এই এলিমেন্টটা আমাদের এখানে চলে আসবে। আমি এখানে প্লে করতেছি, এই যে দেখেন এলিমেন্টটি চলে আসছে। এখন এটা আমাদের পজিশন অনুযায়ী বসাইতে হবে। আসলে এটা আমরা কোথায় বসাতে চাই। ঠিক আছে, তো এই জন্য এটাকে সিলেক্ট করবো। সাইজটাকে যদি ছোটো বড়ো করে নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই এর বাটনগুলোতে ড্রাগ করে ছোটো করে নিব। ঠিক আছে, ছোট করে আমি এটাকে মনে করেন আমার এই জায়গায় বসাবো, এই যে উপরে উপরে এই অংশটাতে আমি বসাতে চাচ্ছি, এই জায়গাটাতে। আর একটু ছোটো করে, হ্যাঁ এই জায়গাটাতে আমি রাখবো। এখন দেখেন আমি যদি ভিডিওটাকে প্লে করি শুরু থেকে, আমি প্লে করতেছি, তো দেখেন এই সুন্দর করে এলিমেন্টটি আসছে এবং এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে মূলত আমাদের এই এলিমেন্টগুলো ব্যবহার করা হয়। এখানে অনেক ধরনের এলিমেন্ট রয়েছে। তো এখান থেকে আমি যদি টেক্সটের একটা এলিমেন্ট নিয়ে যাই, এখান থেকে এই এলিমেন্টটা নিয়ে যাবো, এটাকে একটু ডাউনলোড করি আমি, তাহলে আপনার জিনিসগুলো আর ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই এলিমেন্টটি আমি এখান থেকে স্মাইল এলিমেন্ট নিয়ে আসলাম, তারপর এখানে প্লে করি, দেখেন ফুটেজটা আমার প্লে হচ্ছে। এরপরে দেখবেন যে আমার এই যে ইমোজিটি, এই ইমোজি চলে আসে, দেখতে পাচ্ছেন। এখন এই ইমোজিটা আমি কোথায় বসাবো, এখান থেকে এরো বাটন সিলেক্ট করে এটা আমাদের পজিশন অনুযায়ী বসাতে হবে। তো আমি এটা আমার এখানে বসাচ্ছি, এই মাঝখানে। এখন আমি যদি প্লে করি তাহলে দেখবেন এই ইমোজিটি স্মুথলিভাবে আসবে এবং এখানে আমাদের এই যে দেখেন। ঠিক আছে, তো আপনি যদি চান এটাকে উপরে নিচে করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আমার এখানে যে এলিমেন্টগুলো রয়েছে। এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের এরো রয়েছে। আপনি যদি কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেখাতে চান, এটা দেখাই। মনে করেন এই এলিমেন্টটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। আর এখান থেকে আমি একটি এই এরোটা আগে ডাউনলোড করি। ডাউনলোড না করলে দেখাতে পারবো না, আমি ডাউনলোড করে নিচ্ছি। আর আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড করতে হয়। তো এই এলিমেন্টটা আমি এখানে রাখলাম, রাখার পর এখন থেকে যদি প্লে করি, কোথায় যায়, আমি ভিডিওটি প্লে করতেছি। এই যে দেখেন এখানে একটা আমাদের এরো বাটন চলে আসছে, অর্থাৎ আমরা যদি কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেখাতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এই এলিমেন্টের দ্বারা দেখা দিতে পারবো। এরো যে এলিমেন্টগুলো রয়েছে, এই এরো এলিমেন্টগুলো দিয়ে আমরা দেখাতে পারবো যে এটা এখানে নির্দেশ করে। আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে আমি এই জায়গায় নিয়ে যাই, একটু যদি ছোটো করি, ঠিক আছে, ছোটো বড়ো করে নিতে পারে। তো এই এলিমেন্ট এখানে ভালো লাগবে না, আমি এখান থেকে একটা অন্য এলিমেন্ট দিই, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে কোন এলিমেন্টটা দিব, দেখি কোনটা ভালো লাগে। তো হয়তো উপরের দিকে ভালো ভালো এলিমেন্ট রয়েছে, এই যে এই এলিমেন্টটা দেওয়া যায়। আমি এটাকে সিলেক্ট করে ডাউনলোড করি আগে। ডাউনলোড হয়ে গেছে, এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এই এলিমেন্টটা আমি এখানে ব্যবহার করব। প্লে করি ভিডিওটাকে, এটাকে এখন রোটেট করে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ পজিশন অনুযায়ী এটাকে আমরা বসাতে হবে। তো পজিশন অনুযায়ী বসানোর জন্য আমরা যে কাজটি করবো, দেখি প্লে করি শুরু থেকে। ওকে, ওকে, তো আমি একটু এটাকে ব্যাকে নিয়ে আসি, এই জায়গায় রাখলাম। তারপরে আমাদের যে ফুটেজটি রয়েছে, যেটা আমরা এরো বাটনে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে নিব। ছোট করার জন্য এই এরো বাটনে ক্লিক করব, তারপর এটাকে নিচে নিয়ে আসবো। এখন এটাকে আমি রোটেট করব। রোটেট করার জন্য উপরে একটা আইকন দেখতে পাবেন, এই আইকনে আমরা ক্লিক করে এটাকে এভাবে রোটেট করে দিব, ঠিক আছে। এভাবে রোটেট করে দিব আমরা, তাহলে নির্দিষ্ট একটা অংশকে সাইন করাবে। তো আমি এটাকে এখানে রাখলাম। তো এখন দেখেন আমি যখন এটা প্লে করব তখন এই এরো বাটনটা আমার এটাকে নির্দেশ করবে, ঠিক আছে। আমি প্লে করতেছি, এই যে দেখেন এরো বাটনটা এসে আমাদের একে নির্দেশ করতেছে, ঠিক আছে। তো এইভাবে যখন আমরা প্রজেক্ট তৈরি করব, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমাদের প্রজেক্ট তৈরি করতে হয়, তখন আপনারা এগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন। এখানে যেমন মাউসে এলিমেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে ওয়াইফাই আইকন রয়েছে, শেয়ার ইটের আইকন রয়েছে,
তারপর যে লাইকের আইকন রয়েছে, আমি যদি লাইকের আইকনটি ব্যবহার করতে চাই এখান থেকে ডাউনলোড করে নিব প্রথমে। তো একবার ডাউনলোড করে নিলেই সেগুলো ডাউনলোড করতে হবে না, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করতে হবে। তো দেখেন লাইকের আইকনে চলে আসছে। এটা চাইলে আপনি কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা এখন এই এলিমেন্টগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয় আপনাদের, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।